তোমরা হয়তো ইন্ট্রো থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোন চ্যাপ্টার থেকে অঙ্ক করতে চলেছি। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত সমানুপাত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে। যে কোনো পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কম বেশি দু একটা প্রশ্ন এসেই থাকে। এবার এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসে, অর্থাৎ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকে আমি এক জায়গায় করে এই ক্লাসের মাধ্যমে প্রোভাইড করব। প্রশ্নগুলো বা যে অঙ্কগুলো তোমরা পরীক্ষায় আসতে পারে সেগুলোই আমি এখানে করাবো। ওর বাইরে কোনো আলতু ফালতু অঙ্ক থাকবে না, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক। আজকের প্রথম অঙ্ক, যদি ওয়াই এর 2/3 সমান জেডের 8/15 হয়, তবে y/z এর মান নির্ণয় করো। এটা আমরা কী করে করবো? এখানে এর বলতে কিন্তু গুণকে বোঝায়। তো ওয়াই এর 2/3 সমান জেড এর 8/15, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে সুবিধার্থে কী করব না, সমান থাকলে পরে ওপরে ওপরে কাটাকাটি করা যেতে পারে। তো আমরা ওপরে ওপরে কাটাকাটি করে একটু ছোট করে নেব। এবার সেকেন্ড লাইন কী হবে না, এখানে আমরা কোনাকুনি গুণ করব। এ হলো পরবর্তী অঙ্ক। যদি প্রথম সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যার 1/3 অংশের সমান হয়, তবে দ্বিতীয় প্রথম সংখ্যার অনুপাত কত? তাহলে কি হবে না, প্রথম সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যার 1/3 অংশের সমান হয়, তবে দ্বিতীয় ও প্রথম সংখ্যার অনুপাত কত? আমরা এখানে প্রথম সংখ্যা বলতে কি করব না, ফার্স্ট সংখ্যা আমরা এ ধরে নেব, আর দ্বিতীয় সংখ্যা আমরা বি ধরে নেব। তাহলে প্রথম সংখ্যা এ 20%, 20/100 সমান দ্বিতীয় সংখ্যা বি এর 1/3। এবার আমরা 20/100কে ছোট করব 1/5। তাহলে এ সমান 1/5 সমান বি ইন্টু 1/3। এই ক্ষেত্রে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে a/5 সমান b/3। তাহলে 3a সমান 5b। তাহলে আমার চেয়েছে যে দ্বিতীয় ও প্রথম সংখ্যার অনুপাত কত। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা কি না বি, আর প্রথম সংখ্যাটা এ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক সময় পরীক্ষাতে এমকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে। তাহলে a/b সমান হচ্ছে 5:3। তাহলে আমাদের উত্তর কত হবে? 5:3। কিন্তু এখানে কিন্তু আমাদের কি বলেছে না, b/a, মানে দ্বিতীয় ও প্রথম সংখ্যার অনুপাত চেয়েছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 5:3, 3:5, 3:5। এবার পরবর্তী অঙ্ক, যদি a/b সমান 2:3 হয় এবং b/c সমান 6:8 হয়, তবে a/b/c এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এ বি আর মানে এ বি আর সি এই তিনটের একা একা বা নিজ নিজ মানটা আমরা বের করে নেব। তাহলে এটা কী করে বের করতে হয় না, এখানে এ বি দেওয়া আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি a/b/c এর মান বের করব। তাহলে এখানে এ আর বি কত দিয়েছে না 2:3, আর b/c কত দিয়েছে না 6:8। এবার এই যে সি এর জায়গাটা গ্যাপ পড়ে রইল, আর এখানে এর জায়গা গ্যাপ পড়লো। এখানে কি করতে হয় না, আগের সংখ্যা যা থাকে সেটাই বসিয়ে দিতে হয়। তাহলে আগের সংখ্যা 3 আছে, 3 বসিয়ে দেবো, আর এর পরের সংখ্যা 6 আছে, 6 বসিয়ে দেবো, গুণ করব।
24 হিসাবে কিন্তু এটা অ্যান্সার। এবার তোমাদের অপশানে কিন্তু এটা থাকবে না, কেন না এটা এখনো ছোট করা যাবে, মানে কাটাকাটি করবো। এটা কত দিয়ে যাবে? 12, 18, 24 সবগুলোই দেখো লাস্টে জোড় সংখ্যা আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে ছোট করার চেষ্টা করব। এটা কি আর যাবে? এটা 3 দিয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2:3:4। নেক্সট অঙ্ক 2:5, 5:11 এবং 33:8 এর মিশ্র অনুপাত বের করো। তাহলে মিশ্র অনুপাত বলতে কি বোঝায় না, যখন মিশ্র অনুপাতের অঙ্ক দেবে তখন তোমরা কি করবে, 2:5, 5:11 আর 33:8 এই পরপর গুণ করবে, মানে 2, 5 × 33 মানে 5 × 10, 33 × 10 তোমার 330, ঠিক আছে। আজ 5 এবং 55 × 8, এবার 5 8 40 × 11 মানে 440। কিন্তু আমরা সুবিধার্থে কী করবো না, এই ক্ষেত্রে আমরা সবসময় কাটাকাটি করতে পারি, যেমন ছোট করতে পারি, এইভাবে ছোট করা যায়। 11, 3, 2, 4, ঠিক আছে। আর যাবে এই 5 5 চলে যাবে, ঠিক আছে। এইভাবে কোনাকুনি পাশাপাশি ছোট করা যায়। তাহলে আমাদের মিশ্র অনুপাত কত হবে না, 3:4। নেক্সট অঙ্ক, যদি x:y সমান 3:4 হয় তবে 7x - 4y 3x + 2 এর মান নির্ণয় করো। এখানে তাহলে স্পষ্টভাবে বলাই আছে যে x এর মান কত না, x এর মান বলা আছে 3 আর y এর মান বলা আছে 4, ঠিক আছে। তো এখানে এই ক্ষেত্রে আমরা কী করবো না, শুধু মান বসিয়ে দেবো না। 7x, তাহলে 7 × x এর মান 3 মাইনাস 4 × 4 এখানে 3x আর 2y, তাহলে x এর মান 3, এবার 21 আর 16কে বিয়োগ করলে কত হয়? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, এখানে 9 আর 8কে আমরা যোগ করলাম 7, তাহলে আমার এর মান বেরিয়ে গেল 5:17। পরবর্তী অঙ্ক, প্রথম ও দ্বিতীয় টাকার পরিমাণের অনুপাত 7:8। যদি প্রথম টাকার পরিমাণ 35 টাকা হয় তবে দ্বিতীয় টাকার পরিমাণ কত? এখানে কি বলছে না, প্রথম ও দ্বিতীয় টাকার পরিমাণের অনুপাত, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম দ্বিতীয়, তাহলে প্রথমের অনুপাত 7 দিয়েছে এবং দ্বিতীয় টাকার অনুপাত 8 দিয়েছে। কিন্তু এখানে বলে দিয়েছে যে প্রথম টাকার পরিমাণ হচ্ছে 35 টাকা, তাহলে আমার এই 7 অনুপাত আছে, কিন্তু টাকার পরিমাণটা আমার 35 টাকা বলে দিয়েছে, আর দ্বিতীয়টা আমাকে জানতে চেয়েছে। তাহলে এই 7 9 বলছে 35, তাহলে 7 35 কত গুণ? 5 গুণ। তাহলে এটা যদি 5 গুণ হয় এটাও 5 গুণ হবে, 40। তাহলে দ্বিতীয় টাকার পরিমাণ হলো 40। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:8 এবং তাদের সমষ্টি, অর্থাৎ সমষ্টি বলতে যোগফলকে বোঝায়, 88। ছোট সংখ্যাটির মান কত? তাই দুটো সংখ্যার অনুপাত 3:8, তাহলে আমরা দুটো সংখ্যা বলতে এখানেও ধরে নিচ্ছি
প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কত বলছে না 3, দ্বিতীয় সংখ্যা বলছে 8। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যার অনুপাতের যোগফল কত? 8 আর 3 11। আমার হিসেবে 11 আসছে, কিন্তু ওরা বলছে 11 নয়, 88। কত গুণ? 8 গুণ। তারা বলছে ছোট সংখ্যাটি কত? এখানে ছোট কোনটা? 3, 24 অ্যান্সার। যদি বলতো বড় সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটির মান কত, তখন 64 অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটার উত্তর হয়ে যাবে 24। নেক্সট অঙ্ক দেখা যাক। বলছে একটা ব্যাট এবং একটা বলের দামের অনুপাত 3:2। যদি ব্যাটের দাম বলের দামের চেয়ে 600 টাকা বেশি হয় তবে ব্যাটের দাম কত? ঠিক আছে, তা ব্যাট ইজ টু বল। এখানে ব্যাটের দাম আর বলের দামের অনুপাত আমাকে দেয়া আছে, তাহলে ব্যাটের দামের অনুপাত 3 আর বলের দাম 2। এবার বলছে যদি ব্যাটের দাম বলের দামের চেয়ে 600 টাকা হয়। দেখো এখানে যদি 3 টাকাকে 3 টাকা ধরা হয়, যে ব্যাটের দাম 3 টাকা এবং বলের দাম 2 টাকা, তাহলে ব্যাটের দাম বলের দামের চেয়ে কত টাকা বেশি? 2 টাকা যদি বলের দাম হয় আর ব্যাটের দাম যদি 3 টাকা হয়, তাহলে ক টাকা বেশি? 1 টাকা বেশি। কিন্তু ওরা বলছে যে না, নয়, 600 টাকা বেশি। তাহলে একের মানই হচ্ছে 600 টাকা। তাহলে কত গুণ? না 600 গুণ। তাহলে বলছে যে ব্যাটের দাম কত? তাহলে আমার ব্যাটের দাম 3-এর সঙ্গে আমি 600 গুণ করে দেবো, 1800 টাকা। আর যদি বলতো যে বলের দাম কত, তখন কি করতে? না, বলের দাম চাইলে আমি 2-এর সঙ্গে 600 গুণ করবো, 1200 টাকা। তখন এটা অ্যান্সার হতো। ঠিক আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 1800। নেক্সট অঙ্ক বলছে যদি 1/3 ইন্টু এ সমান 1/4 ইন্টু বি সমান 1/5 ইন্টু সি হয়, তবে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত? এই অঙ্কটা একটু বড় করেই করছি। তাহলে 1:3 এ 1/3 ইন্টু এ সমান 1/4 ইন্টু বি সমান 1/5 ইন্টু সি। সবার মান হচ্ছে কে। এখানে কে মানে কিন্তু হচ্ছে নট ইজিক্যাল টু বাই 0। ঠিক আছে, কে এর মান নট ইজিক্যাল টু বাই 0। ঠিক আছে, তাহলে অর্থাৎ এটা কি বোঝাচ্ছে না, এটা যদি গুণ চিহ্ন হয়, এটা যদি গুণ চিহ্ন হয়, এটা যদি গুণ চিহ্ন হয়, তাহলে কি হয় না a/3 এবার সবার মান কে বলতে কি বোঝাচ্ছে না, এখানে a/3 সমান কে, আবার অর্থাৎ a সমান 3/k, b সমান 4/k আর c সমান 5/k। তাহলে আমাকে a b c এর মান জানতে চাইছে। অর্থাৎ এই কে গুলো কেটে যাবে, সমান 3:4:5। এবার এক কথায় যখন তোমাদেরকে এরকমভাবে দেয়া থাকবে, মানে যখন অঙ্কটা দাঁড়াবে a/3 সমান b/4 সমান c/5, তখন এই এর নিচে যে সংখ্যাটা থাকবে সেটাই এর মান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ বি আর সি এর মান তোমরা ওইখানেই এই স্টেপেই করে নিতে পারবে, এতটা করার দরকার নয়। এটা জাস্ট আমি বোঝানোর জন্য দেখালাম। তাহলে এর মান 3, বি এর মান 4 আর সি এর মান 5।
তাহলে আমার উত্তর 3:4:5। নেক্সট অঙ্ক, এটা কি বলছে যে এ, বি এবং সি হলো একটা ক্রিকেট দলের 3জন ব্যাটসম্যান, ঠিক আছে। একটি নির্দিষ্ট ম্যাচে তাদের সংগৃহীত রানের অনুপাত দেওয়া হলো কিনা A:B সমান 6:7, B:C সমান 5:6 এবং ম্যাচের শেষে এ, বি এবং সি একত্রে মোট 856 রান করে, তবে বি এর রান কত, মানে বি কত রান করেছে। দেখো এখানে কিন্তু বলছে যে এ, বি আর সি তিনজনা মিলে কিন্তু মোট 856 রান করে, আর এখানে কিন্তু A:B আর B:C এত রান দেওয়া যায়, মানে নির্দিষ্টভাবে এ, বি আর সি এর কিন্তু রানের অনুপাতটা দেয় নাই। তাহলে A:B:C, মানে এখানে আছে কে না এ, বি আর সি, তাহলে A:B:C। তাহলে এখানে আবার এ আর বি এর মান, তাহলে সি কে বি এর মানটাই দেবো আর এ কে এখন বি এর মান দেবো। তিরিশ, তোমরা জানো যে এটা গুণ করতে হয়। এটা কি ছোট করা যাবে? 30, 35 আর 42 এমন কোনো সংখ্যা দ্বারা এই তিনটেকেই ভাগ যাবে? যাবে না। তাহলে এখানে বলছে তিনজনা এ, বি আর সি একত্রে মোট 556, এখানে এদের অনুপাতটা একত্রে কত হচ্ছে 7, দশ, তাই তো 107। তাহলে এই 107-এর মান বলছে 856। তাহলে এটা কত দিয়ে, এর কত গুণ? এখানেও শর্ট একটা ট্রিক্স আছে, কি না আমরা কনফার্ম জানি যে 107 দিয়ে এটা ভাগ যাবে। তাহলে আমরা 7-এর ঘরের নামতা করব যেটা লাস্টে 6, মানে একক স্থানীয় অঙ্ক 6 আসবে। তাহলে 7 8-এ 56, তাহলে এটা 8 দিয়ে একবার গুণ করে দেখি তো 107-কে, আসছে কি আসছে না। দেখো 107-কে 8 দিয়ে গুণ করলে ডাইরেক্ট 856 চলে আসছে। তাহলে এটা ক গুণ, না এর 8 গুণ, ঠিক আছে। তাহলে আমার কার মান চেয়েছে না বি এর মান, তাহলে বি এর মান এখানে 35। তাহলে 35-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমার উত্তর হবে 5 8-এ 40-এর শূন্য হাতে থাকলে 4, 3 8-এ 24 আর 4 হচ্ছে 28, ঠিক আছে। তাহলে আমার বি এর মান পেয়ে গেলাম 280। এবার এরকমভাবে যদি বলতো এ এর মান বা বি এর মান, তখন আমার এ কে 8 দিয়ে গুণ করতাম, আবার সি কে আমরা 8 দিয়ে গুণ করতাম। তাহলে এখানে এর মান কত হবে না 3 8-এ 24, 240, আর সি এর মান হবে 16 6, তাহলে 1 4-এ 32 33, তাহলে 336 হয়ে যেত সি এর মান। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 840, যেহেতু আমাকে বি এর মান চেয়েছে তাই বি এর মান 840। নেক্সট অঙ্ক কি বলছে যে যদি 4p সমান 6q সমান 9r হয় তবে p/q/r এর মান কত। তাহলে এই অঙ্কটা বের করার কি নিয়ম না, যখন দেখবে যে এরকম 4p মানে 6q আর 9r সমানে সমানে দেবে, তাহলে আমরা কি করব না যার মান বের করব তাকে চাপা দেবো আর বাকি দুটোর গুণ করব। তাহলে আমরা প্রথমে p/q/r, তাহলে পি এর মান বের করব, তাহলে পিটাকে চাপা দেবো, পরে রইল কিউ আর আর, তাহলে 6 আর 9 54, কিউ এর মান বের করব 4 9 36, আর আর এর মান বের করব 4 6 24। এখানে কিন্তু পি কিউ আর আর এর মান আমরা পেয়ে গেলাম 54 36 আর 24, কিন্তু এত বড় রাখলে তো তোমার উত্তর তো এটা দেবে না, তো একে ছোট করতে হবে। তাই ছোট করতে গেলে কি করব না 2 দিয়ে ভাগ করব, দেখবো 2 দিয়ে যাচ্ছে কি না। দেখো একক স্থানীয় অঙ্ক 4 6 আর 4, মানে এরা সবগুলোই জোড় সংখ্যা, আর আমরা 2 এর বিভাজ্যতা নিয়ম জানি যে যদি কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 2 দ্বারা ছোট করব,
2 দুগুণে 4, 2 সাথে 14, 2 একে 2, 8 16, 18 দুগুণে 36 আর 2 12 দুগুণে 24। তাহলে এটা কি 8 ছোট হবে? হ্যাঁ হবে। 3 দিয়ে কি করে বুঝবো? না 3 দ্বারা বিভাজিত নিয়ম আমরা জানি কি না, যদি কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ যোগ যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখো 2 আর 7 আছে, 2 আর 7 যোগ করলে 9 হয়, 3 দ্বারা বিভাজ্য। 8 আর 1 9 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য, এবং 2 আর 3 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 9 27, 3 6 18, 3 4 12। ঠিক আছে, তাহলে আমার 8 যাবে না, তাহলে আমার উত্তর হয়ে যাবে এইটাই, 9:6:4। নেক্সট অঙ্ক বলছে 13,000 টাকা x:y:z এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এক্স এর অংশের 2 গুণ, ওয়াই এর অংশের 3 গুণ এবং জেড এর অংশের 4 গুণের সমান হয়। ঠিক আছে, তাহলে ওয়াই এর অংশের পরিমাণ কত? এই যে সমান কথাটা যখন থাকবে তখন একদম চোখ বন্ধ করে 2 এর অংশে মানে এক্স এর অংশে 2 গুণ মানে 2x সমান ওয়াই এর অংশে 3 গুণ মানে 3y আর জেড এর অংশে 4 গুণ মানে 4z। এরকমভাবে আমরা করে দেবো যখন সমান কথা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স ওয়াই আর জেড এর মান বের করবো কীভাবে? আমরা আগেই শিখেছি যে যার মান বের করবো তাকে চাপা দেবো 12, 8, ছোট করবো 6। তাহলে x:y:z এর মান পেয়ে গেলাম 6, 4 আর 3। তিনটাকে যোগ করলে কত হয়? 13। আর 13 নয়, ওরা বলছে 13,000। কত গুণ? না 1,000 গুণ। এবার আমাকে বলছে ওয়াই এর অংশের পরিমাণ কত? তাহলে ওয়াই এর অংশকে আমরা 1,000 দিয়ে গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে 4,000। যদি চাইছে জেডের, তাহলে আমরা একে 1000 দিয়ে গুণ করতাম, তাহলে জেডের 3,000 আর এক্সের আমরা এক্ষেত্রে সবার মানই বের করে নিলাম। আমাকে চেয়েছে ওয়াই, তাই ওয়াইয়ের উত্তর হয়ে যাবে 4,000। নেক্সট অঙ্ক কি বলছে না 90 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। যদি ওই অনুপাতে 5:4 করতে হয় তবে আরও কত দুধ মেশাতে হবে? মানে এখানে বলতে চাইছে যে দুধ ও জলের অনুপাত 4:5 আছে এবং কিছু পরিমাণ আমরা দুধকে যুক্ত করব যার ফলে অনুপাতটা 5:4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কী করে করবো? না এখানে এই অঙ্কটা অনেক রকমভাবেই করা যায়, কিন্তু এক্স ধরেও করা হয় আবার এক্স ছাড়াও করা হয়। তাহলে এখানে প্রথমত কি বলছে না দুধ, প্রথম অনুপাত কত না 4:5, আর পরবর্তী সময় যখন দুধকে যুক্ত করা হচ্ছে মানে দুধ আরও পরিমাণে যখন দেওয়া হচ্ছে তখন আমার অনুপাত দাঁড়াচ্ছে 5:4। এবার এখানে মেন দেখতে হবে যে কাকে দিচ্ছে, মানে কি যুক্ত করছে, কি মেশাচ্ছে দুধ। তাহলে যদি বলো যে দেখো যদি দুধ মেশানো হয় তাহলে জল নিশ্চয়ই যা ছিল তাই থাকবে, তাই তো? তাহলে আমরা জল যা ছিল যদি তাই থাকে তাহলে এখানে প্রথম ক্ষেত্রে 5 জল থাকছে, দ্বিতীয় ক্ষেত্রে 4 জল থাকছে, এরকমভাবে হয় না। আমরা কি করে দেবো না একে 1 রেখে দেবো, 4 আর একে 5 দিয়ে গুণ করবো। এবার একে যখন এই দিয়ে গুণ করলাম একেও এই দিয়ে গুণ করতে হবে, আবার একে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কেমনটা দাঁড়ালো 20, 16, 25। তাহলে আমার জলটা কিন্তু দেখো সমান হয়ে গেল, কিন্তু দুধটা 16 আর 25, যেহেতু আমরা দুধ মেশাচ্ছি। দেখো প্রথমে 16 দুধ ছিল আর দ্বিতীয়তে 25 মানে দুধ হয়েছে, তাহলে কতটা আরও যুক্ত হলো জল? 9 লিটার কিন্তু দুধ যুক্ত হলো। কিন্তু বলছে যে মোট 90 লিটারের মিশ্রণ ছিল প্রথমে, তাহলে 16 আর 20
যোগ করলে কত হয় 36। 36-এর মানই হচ্ছে 90। তাহলে এই 9-এর মান কত জানতে চাইছি। তাহলে 9 × 90/36। তাহলে 9 4 9 36, 2 45। তাহলে 45/2 অ্যান্সার। এবার এটা এরমভাবে দেওয়া থাকতে পারে। বাইশ ইস টু 5। ঠিক আছে, তাহলে উত্তর কি হলো 22:5। নেক্সট অঙ্ক বলছে 3টি ধনাত্মক সংখ্যা 2:3:5 অনুপাতে রয়েছে। যদি তাদের বর্গের যোগ 342 হয় তবে সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে এটা আমরা কিভাবে করব না, 3টি ধনাত্মক সংখ্যা ধরে নিচ্ছি A:2B:C, তাহলে 2:3:5। তাহলে এদের বর্গ, এদেরকে যদি বর্গ করা হয় কত হবে 4 9:25। তাহলে এই তিনটির যোগফল কত না, তাদের বর্গের যোগফল বলছে 25 আর 9 হচ্ছে 34, 34 আর 4 হচ্ছে 38। এই 38-এর মানই বলছে 342। ঠিক আছে, তাহলে 38 আর 342 কত গুণ না, এই বললাম যে 8-এর ঘরে নামতা করলে পরে লাস্টে একক সংখ্যা 2 কত দিয়ে আসবে 9 দিয়ে নিশ্চয়ই যাবে। দেখি 8 9 72, 2 তাহলে 7 আর 3 9 27, 7 মানে 34। তাহলে এটা 9 গুণ। এবার আমার চাইছি কি না সবচেয়ে বড় সংখ্যা, তো এখানে বড় কে আসছে না 25, 9 আর 4-এর মধ্যে 25 বড়, তাহলে 9 দিয়ে গুণ করবো। তাহলে 25 আর 9 গুণ করলে 225, আর এটা 9 9 81, আর এটা 36। এবার উত্তর তো এটা হবে না, এটা বর্গটা। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত ছিল না, এটা ছিল 15, কারণ কি 15 স্কোয়ার 225, 9 আর 6। তাহলে আমার বড় সবচেয়ে বড় সংখ্যা যদি জানতে চাই তাহলে 15, অ্যান্সার হয়ে যাবে 15। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী অঙ্ক আমরা নেক্সট পার্টে দেখব।